তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুখী কচু পরিষ্কার করা হচ্ছে। তো আমি এখন কথা বলবো একজন কৃষকের সাথে, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ফসলটি উৎপাদন করতেছেন। আসলে এই ফসলটা কেমন লাভজনক এই বিষয়ে আমি ওনার সাথে আলাপ করব। তো ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, তো এই যে মুখী কচু আবাদ করছেন, আপনি কতটুকু জমিতে আবাদ করছেন? করছি বিঘা 1.5 মতো। 1.5 বিঘা। এটার ফলন কেমন হয়ে থাকে? 1 বিঘায় কি পরিমাণ হয়ে থাকে হবে আপনাদের এলাকায়? 80 মন থেকে 100 মন হবে। 100 মণ পর্যন্ত 100 মন হয়? পর্যন্ত হবে। তো বর্তমানে বাজার কিরকম এইটার? বাজার এখন ধরেন আগে বেশি ছিল, এখন 2022 এরকম চলেছে 1900। 2000 টাকা বাজার, তাহলে তো অনেক ভালো বাজার। আপনারা কি খুশি এই বাজারে? হ্যাঁ, খুশি হবো না? ফলনে বেশি আছে, তাই খুশি তো হয় লাগবে। আচ্ছা আচ্ছা। তো আপনার জমিতে কিরকম ফলন হয়েছে? আমার জন্য তো মনে করেন যে 18 কাঠা মাটিতে 80 মনের নিচে কচু আসবে না। তাই? তাহলে তো আপনার 80 মণ প্লাস বিঘাতে, 20 কাঠায় বিঘা না? তো আপনারা জানলেন আসলে এই মুখী কচু দেখেন চমৎকার দেখতে। তো এই মুখী কচু কিন্তু ফলনে ব্যাপক ফলন হয়ে থাকে। একটা নর্মাল হিসাব করেন, যদি 80 মণ হয়ে থাকে বিঘা প্রতি, তাহলে 2000 টাকা মণ যদি এভারেজ ধরা হয়, তাহলে 1 বিঘাতে 1.5 লক্ষ টাকার উপরে বেচা কেনা হচ্ছে। সেক্ষেত্রে আনুষঙ্গিক খরচ কত হতে পারে 1 বিঘা জমিতে? খরচ তো মেলা খরচ আসবে। 20,000 টাকা খরচ হবে? না, মনে করেন যে এত খরচ? এত খরচ হবে। এবারকার বীজের দাম যে বেশি, মনে করেন 10,000 12,000 টাকা আমার বীজ। ও, বীজের আমার দাম বাড়ির বেশি ছিল। বীজ লাগাই দিয়েছি তাই। তো আপনার খরচটা কম হয়েছে? হ্যাঁ, কম হয়ে গেছে। মানে বাড়ির বীজ তো আমার, বুঝতে পারেননি? আর কিনা যারা লাগাবে, হ্যাঁ। 10,000 12,000 টাকা মনে কচুর বীজ এই বছর, আচ্ছা। বুঝতে পারলেন না? আমার বাড়ির বীজ লাগাই দিয়েছি, হিসাব আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন না? তারপরে তো এই বিড়ি সালপাল দেয়, নিংড়াতে ঘাস যত হবে নিংড়াতে থাকা লাগবে আচ্ছা। শেষ পর্যন্ত। তো সর্ব সাকুল্যে কি 50,000 টাকা খরচ কোন হবে? খরচ আসবে? তো আপনারা জানলেন 1 বিঘা মাটিতেই 50,000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে, কিন্তু বেচা কেনা হয় 1.5 লক্ষ টাকার উপরে, প্লাস মাইনাস 1.5 লক্ষ টাকা। তাহলে সবকিছু বাদ দিয়ে মোটামুটি 1 লক্ষ টাকা লাভ আশা করা যায়। 1 লক্ষ থাকবে না, কম হবে, 80,000 ওইরকম হবে। তো আসলে এখন এখন যেটা বাঁচিচ্ছে, তো ধরেন এগুলা বাজার খরচ আসবে আমার 300 টাকা মন করা। ও, আবার এই খরচটা আছে। কিন্তু আমার জমি এটা তো আমার মা বোনই, কিন্তু আমাকে তো মাংনা বেঁচে দিবে। হ্যাঁ, আর গরিব মানুষের খাইতে দেওয়া লাগবে, টাকা তো দিতেই হবে, পরিশ্রমের হ্যাঁ। দাম তো দিতেই হবে। হ্যাঁ, কিন্তু আপনারা তো মহিলা 200 টাকা মন বাসারি, এখন বাইসা দিচ্ছে সালেরা 200 টাকা মন দাম দিতে হবে আমার।